২৪-এর মহরণ, কার দখলে সিংহাসন? নজরে রুদ্রখণ্ড, আর এই রুদ্রখণ্ডের ১৫ বছরের পরিত্যক্ত প্রতিশ্রুতি, ১৫ বছরের পরিত্যক্ত ব্রিজ। নজরে রুদ্রখণ্ড, ১৫ বছরের পরিত্যক্ত প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতির নিদর্শন আপনারা ঠিক আমার পেছনে দেখছেন। এটা সেই রুদ্রখণ্ড ব্রিজ যা ১৫ বছর ধরে এভাবেই বেহাল দশায় পড়ে রয়েছে। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি শুধু পেয়ে গিয়েছেন এখানকার এলাকাবাসীরা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তার পরিবর্তে যেটা হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার পরিবর্তে এখন এখানকার এলাকাবাসীদের জীবন নির্বাহের একমাত্র সম্বল হয়ে দাঁড়িয়েছে এই বাঁশের সাঁকো। আপনারা একবার ভেবে দেখুন, দিনের পর দিন তারা নিজেদের জীবিকা নির্বাহের জন্য, বা বলতে পারেন তাদের নিত্যদিনের কাজ সম্পূর্ণ করার জন্য তারা প্রতিদিন এই বাঁশের সাঁকো দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকেন। সে এই পার থেকে ওই পার হোক বা ওই পার থেকে এই পার হোক। আর যদি সেই প্রতিশ্রুতি তারা নিজেদের কাজে পরিণত করে দেখাতেন, তাহলে একবার ভেবে দেখুন তো, আজ এই এলাকায় যে যত কচি কাচারা রয়েছে, স্কুল পড়ুয়া রয়েছে, কলেজ পড়ুয়ারা রয়েছে, এমনকি যারা খেটে খাওয়া দিনমজুররা রয়েছেন, পাশাপাশি বয়স্ক এবং বয়স্কারা, তরুণ তরুণীরা, অসুস্থ যারা থাকেন, তাদের ক্ষেত্রে এই ব্রিজ যদি আজ তৈরি হয়ে যেত তাহলে তাদের জন্য কতটা সুবিধে হতো। ২০০৯ কংগ্রেস সাংসদ দীপা দাস মুন্সি, ২০১৪ সিপিআইএম সাংসদ মোহাম্মদ সালিম, আর তারপরে ২০১৯ বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। শুধু শাসক পরিবর্তিত হয়েছে, শাসন পরিবর্তিত হয়েছে, কিন্তু প্রতিশ্রুতির মতোই শুধু শব্দের খেলা হয়ে থেকে গেছে, কাজে কিছুই হয়নি। আর এবার রুদ্রখণ্ড তার প্রমাণ দিতে চলেছে যে তারা এবার যাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, সে এই প্রতিশ্রুতি যাতে কাজে করে দেখায়, এটাই তাদের বর্তমানের দাবি। আর যেমনটা বললাম, এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনে এখানকার এলাকাবাসীরা, অর্থাৎ রুদ্রখণ্ডবাসীরা তাকেই নির্বাচিত করবে যারা তার প্রতিশ্রুতি কাজে পরিণত করতে পারবে, শুধুমাত্র শব্দের খেলা নয়। তো আজ এই রুদ্রখণ্ডে যে নিত্যদিনের সমস্যা, যেমনটা বললাম, এই রুদ্রখণ্ড সেতু যা ১৫ বছর ধরে এভাবেই বেহাল দশায় পড়ে রয়েছে, তো সেই সেতুকে ঘিরে নিত্যদিন এখানকার এলাকাবাসীরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, আমরা সে বিষয়ে এখানকার এলাকাবাসীর সাথেই কথা বলব। আপনার নাম? আমার নাম খবিরুল ইসলাম। আপনি এখানকারই বাসিন্দা? স্থানীয় বাসিন্দা, রুদ্রখণ্ডের বাসিন্দা। তো এই যে এত বছর ধরে এই ব্রিজটা এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, তো ভোটের পর ভোট চলে যাচ্ছে, শাসকের পর শাসক অর্থাৎ সাংসদের পর সাংসদ পরিবর্তন হয়ে চলেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এত বছর পেরিয়ে যাওয়ার পরেও আপনাদের নিত্যদিনের সম্বল শুধুমাত্র এই বাঁশের সাঁকো। তো এ বিষয়ে আপনি কি বলবেন? কি বলবো, বিভিন্ন নেতা আসে, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। নতুন ব্রিজ তো হয় না, নদীর উপরে যেটা হয়ে গেছে অসমাপ্ত এখনও আছে, দেখছি মোটামুটি ১০-১৫ বছর প্রায় হয়ে গেল, কাজটা অসম্পূর্ণ হয়ে পড়েই আছে। কিন্তু নেতা ইলেকশনের সময় আসে, শুধু বলে যে এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আপনি একটু আগে বললেন যে নেতারা শুধুমাত্র ইলেকশনের সময় আসে, তো অর্থাৎ আপনি বলতে চাইছেন যে ইলেকশন না এলে আপনারা জনপ্রতিনিধিদের দেখা পান না? না, কোনোদিনও খুঁজে পাওয়া যায় না, কোনোদিনও নেতাদের খুঁজে পাওয়া যায় না। ইলেকশন আসলেই ওরা আসে, প্রতিশ্রুতি দিয়ে যায়, এটা করব, সেটা করব, ওটা করব, কিন্তু কাজের কাজ কিছু হয় না।
বেশ, তাহলে এই যে আপনারা যে নিত্যদিন এই বাঁশের সাঁকোতে যাতায়াত করছেন, যেমনটা দেখা যাচ্ছে নিচে কিন্তু জল রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাদের মানে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? এখন তো কোনো মতো পার হওয়া যায়, কিন্তু যখন বর্ষা নেমে তো জল তো এখানে নয়, জল চলে যায় বাঁধের সীমানায়, তো তখন আমাদের অতিরিক্ত মুশকিল হয়। কোনো একটা রোগী বা এমার্জেন্সি কিছু কেস হলে আমাদের একটা বহু মুশকিলে পড়তে হয়। তো আমরাও আশা করব যে অসম্পূর্ণ কাজটা যাতে সম্পূর্ণ হয়। তো যেমনটা আপনারা শুনলেন, এখানকার শুধু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি শুধু থেকেই যাচ্ছে, কথার খেলা হয়ে। আপনাদের এখানে যে রুদ্রখণ্ড ব্রিজটা রয়েছে সেটির শিলান্যাস করেছিলেন কংগ্রেস সাংসদ দীপা দাস মুন্সি। তো তারপর থেকে 15 বছর কেটে গেল, তারপরেও দেখা যাচ্ছে ব্রিজটা কিন্তু সেই পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে যে এত বছর ধরে ওই ঠিক তার পাশে যে বাঁশের সাঁকো, মূলত আপনারা এলাকাবাসীরা মিলেই সেটা তৈরি করেছিলেন। এলাকাবাসী করেছি এখানে, ওপারে যাতায়াতের জন্য অসুবিধা হয়, মানুষের খুব অসুবিধা হয়। এই যে এখন ধান টোকে আসার খুব অসুবিধা হয়। হ্যাঁ, তা আমার ওপারে কিছুদিন এর আগে লোকসভা ভোট বয়কট করেছিল এই ব্রিজের জন্য, কিন্তু কিছু হয় না। ওপারেটাও আবার করেছিল ওরা, ওপার ব্রিজ হয়ে গেছে, তা সত্ত্বেও আমাদের এখানে পড়ে আছে। আমাদের পরে ব্রিজ ওটা হয়ে গেল, কিন্তু এটা এবারে অর্ধেক হয়ে পরে চলে আসে। সেখানে অনেক সংসদ আসলো গেল, এমপি আসলো, সবাই গেল, কিন্তু কিছু কাজ হয়নি, কাজের কাজ কিছু করে নেই। না, দেবশ্রীকে আমরা এখন চোখেই দেখেনি। কেউ মানুষ বলতে পারবে না দেবশ্রী আগের যে সংসদ ছিল কেউ কেরম কেউ বলতে পারবে না। এটি ছিল রায়গঞ্জ বিধানসভার 9 নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের ভোটের ইস্যু, রুদ্রখণ্ড ব্রিজ। এরপরে থাকছে হেমতাবাদ বিধানসভা কেন্দ্র। সেখানকার মানুষ কি বলছেন, সেখানকার মানুষ কি দাবি দিচ্ছেন, এবার সেই বিধানসভা কার দখলে যাবে, চোখ থাকছে।